রাজবাড়ী সদর হাসপাতাল। মূল ভবনের প্রবেশপথেই সাইনবোর্ডে লেখা 10 শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট, অথচ আইসিইউ সেবার বালাই নেই হাসপাতালটিতে। বিশ্বব্যাংকের দেওয়া ঋণে কোভিড-19 রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস ERPP শীর্ষক প্রকল্পে হাসপাতালটির আইসিইউ ইউনিটের কাজ শুরু হয় 2020 সালের শেষে। কিন্তু দীর্ঘ সময়ও শেষ হয়নি অবকাঠামোর নির্মাণ কাজ। এছাড়াও ইউনিটটির জন্য এখনো কোনো জনবল নিয়োগ দেয়নি স্বাস্থ্য বিভাগ। ফলে রাজবাড়ী সদর হাসপাতালে আইসিইউ চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই সাইনবোর্ডটা দেখার পরে সাধারণভাবেই মনে হয় যে এখানে আসলে যেহেতু এখানে একটা আইসিইউ আছে, সেহেতু এখানে চিকিৎসা ব্যবস্থাটা অনেক ভালো, কিন্তু ভিতরে প্রবেশ করলেই এর চিত্রটা পুরোটাই বিপরীত। এখানে রাজবাড়ী যদি একটু ইমার্জেন্সি রুগী দেখে রিফার করে ফরিদপুরে পাঠিয়ে দেয়, কিন্তু রাজবাড়ী কোনো চিকিৎসাই দেয় না। আমাদের একজন রুগীর যখন এই আইসিইউ দরকার হয়, আমরা যখন রাজবাড়ী হাসপাতালে পাই না, আমাদের তখন ফরিদপুর বা ঢাকায় দৌড়াতে হয়। আসলে ঢাকায় নিতে নিতে আমাদের অধিকাংশ রুগী মারা যায়। এটা তো না থাকাতে আমরা মারাত্মকভাবে দুর্ভিক্ষ হচ্ছে, এবং এটা যত দ্রুত বেগে সম্ভব চালু করার ব্যবস্থা, এবং এখানে যারা দুর্নীতি পরায়ণ আছে তাদেরকে কঠিনভাবে শাস্তির বিধান করা হোক। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। গণপূর্ত অধিদপ্তর হস্তান্তর করলেই ইউনিটটি চালু করা সম্ভব। 10 বেডের আইসোলেশন এবং 9 বেডের আইসিইউ বেড আমাদের তৈরি একদম শেষ পর্যায়ে আছে, বলা চলে 98% কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা জনবল না থাকলে এটা হয়তো ওরকম ব্যবহার করতে পারবো না, কিন্তু আমাদের যদি বেডগুলো রেডি থাকে, সরকার জনবল দিলে আমরা রাজবাড়ীবাসীর জন্য আমাদের এটা বাড়তি সুবিধা হবে। আইসিইউ ইউনিটের কাজ শেষ করে দ্রুতই সেবা চালু করার দাবি সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।